जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर तज़ा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर तज़ा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, চোখের পানি লাগবে, প্রচেষ্টা লাগবে। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। আম্মা জান, আব্বা জানের আদর্শ যদি ভালো হয়, ওই বাগানের ফুটন্ত গোলাপ সন্তানও ভালো হবে। আর কত মনের মতো চললে তোমার জাল মিটবে, আশা পূরণ হবে, তারপরে মদিনার লাইনে চলবা। ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বি না, পরনায় দাড়ি রাখবি না, রাখো নাই পর্দা করবি না, করো নাই পার্কে যাবি, দৌড়ায় গেছো। আর কত পার্কে ঘুরলে তোর মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবি বল। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চোখের সামনে নিয়া কবিরা গুনাহ করে রাত কাটাইলে তোর মনের জাল মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে কত আড্ডা দিয়েছ, আর কত মাইয়ার জীবনের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। পাশে পাশে এটাও বল, তোর হায়াত আর বাকি কত। একটা মোবাইলকে কেন্দ্র করে চরিত্র ধ্বংস করে দিলি, চোখের পাওয়ার নষ্ট করলি, কানের পাওয়ার নষ্ট করলি, কিডনি নষ্ট করলি, হাত নষ্ট করলি। মাস্তানি ভাব দেখাও না। একটা মোবাইলকে কেন্দ্র করে সারাটা রাতের ঘুম মেরে জবাই করেছো, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা সবাই বলে, রহমতের নবী বলেন, আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 40 বছর পর্যন্ত তো চেহারা থাকবে উজ্জ্বল,
অথচ 20-25 বছরে তোর চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? ভাবতেছো মাস্তান, তোর যে পিছন থেকে সবাই ঘৃণা করে, তোর চেহারা এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো, লজ্জা করে না? হাসো। আমি হাসির কথা বলছি, লজ্জা থাকলে তো কান্নার কথা। সারাটা রাত মোবাইল চালাইতে চালাইতে কবিরা গুনাহ করে করে চেহারাটা ধ্বংস করে ফেললা। চরিত্র ধ্বংস, কিডনি ধ্বংস, হার্ট দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া ধ্বংস। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব কর, বাবার সাথে কত গাদ্দারি করেছো। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে মা বাবার কত টাকা চুরি করেছো। এই একটা মোবাইল, তোর মধ্যে কি আছে? কিছুই নাই। রুহু আছে, এটা গেলে তুইও নাই। চরিত্র নাই মোবাইলের কারণে, চোখের পাওয়ার নাই, কিডনি নাই, হার্ট নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, ওলামায়ে কেরামের সাথে আদব নাই। কি আছে? রুহু। রুহু গেলে তুইও নাই। ভাব দেখাও বড় বুজুর্গ। আর সিলেটের নাপাক জমিনকে পাক করছে শাহজালাল। কোনো ভাবসাব ছিল না। তাহাজ্জুদের নামাজ আর চোখের পানি আর ফজরের আজান। আর তুমি জমিন পাক করার জন্য দাড়ি কামাইয়া, নামাজ বাদ দিয়া, বেপরদায় চইলা, হারাম খাইয়া ইসলাম ইসলাম স্বপ্ন দেখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সুদখোর, বেনামাজি, গাঞ্জাখোর, বেপরদাওয়ালা, হারামখোরের হাতে আল্লাহ কোনদিন ইসলামের দায়িত্ব দিবেন না। ইসলাম ওদের দ্বারা আল্লাহ প্রতিষ্ঠা করাবেন না। যদি কোনো বেনামাজি সুদখোর বলে আমি ইসলাম করব, মিথ্যা দাবি, ওর অন্তরে ষড়যন্ত্র আছে ভিন্ন দিকে। কোন বেনামাজি, বেপরদাওয়ালা, হারামখোরের দ্বারা জমিন ইসলাম কায়েম হবে না, আল্লাহ দিবেন না। কোন সুদখোর বেনামাজি যদি আমরা বলি ইসলাম কায়েম করব, মিথ্যা দাবি, ওর ষড়যন্ত্র বড় বহুদূর, ইহুদিদের দালাল হয়ে কাজ করে। ইসলাম কোন ব্যক্তির গোলাম, কোন ব্যক্তির কাছে ঠেকা যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না। তাই যদি হইতো তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ নিতেন না। মাস্তানি ছাড়ো। হায়াত যদি 60 বছর থাকে, অর্ধেক শেষ। যুবক খেয়াল করিস, বাকি অর্ধেক বাঁচবি পঙ্গু হইয়া। কারণ বাকি অর্ধেক 30 বছর বাঁচতে যেই পরিমাণ কানের পাশ তাজা থাকা লাগতো, মেয়াদ নাই। মোবাইলে সে মেয়াদ খাইয়া ফেলাইছে। হাসিস না বাবা, এমন এক সময় যে কানবি না, চোখের পানি বুঝতে কাউকে পাবি না। লিখে রাখ, কত ধানে কত চাল টের পাবি মরার আগেই। মোবাইলের জাল, বিছনায় শুয়ে শুয়ে কাঁদবি। হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এখনই নাই। একটা কিছু পড়তে লইলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। মোবাইল দেখতে 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 চোখ নষ্ট হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, চরিত্রের কোনো ভালাই নেই। মা বাবায় চায় তুই মর, মরলে মাও খুশি। তোর কপাল এত খারাপ যে তোর মাও খুশি তুই মরে গেলে, কারণ তোর চরিত্রের কারণে মা বিভিন্ন জায়গায় লজ্জা পায়। মা কানবে, ছেলে মরে গেছে, কিন্তু মনে মনে খুশি, একটা মুসিবত দূর হয়ে গেছে। কারণ ছেলেরে কথা বললে শুনে না। সন্তান মাকে ভয় পাবে, এখন উল্টা মা সন্তানের ভয় পায় কখন মাকে মারে। ছাত্র শিক্ষকের ভয় করবে, এখন উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে কখন হামলা করে। এই পরিমাণ বেয়াদবি শুরু হয়ে গেছে সন্তানের মা বাবার সাথে, ছাত্র হিসাবে শিক্ষকের সাথে। অধিকাংশই বেয়াদবি। যতটা মেডিসিন কাজ করে, এর মধ্যে বড় এক মেডিসিনই গজবের মোবাইল। খোদায় নিয়ে আসছে বেহেশতের বাগানে, এন কপাল খারাপ, মোবাইল একটা ধইরা দেখায়, হুজুর আমারে চিনেননি, আমি মোবাইলওয়ালা। দেখায় আমাকে মোবাইল। এখানে মোবাইলের কাম কি? এখানে মোবাইল হাতে নাও, এটা কাম না, আকাম।
তোমার কপাল খারাপ, তুমি না বুঝলে। আমি হাফিজুর রহমানের কথায় কি হেদায়েত হবে নাকি? ওরে রসুল কপাল খারাপ হলে রসুলের কথায় তো মানুষ কালেমা পড়ে না। এই যে একটু আগে বললাম 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। কত বড় সৃষ্টির নিকৃষ্ট বেঈমান। আর কপাল পুরলে আমার বয়ান কেন, রসুলের বয়ানেও কালেমা জবানে আসে না। আর কপাল যদি খুলে যায় তো 27 বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে, এর নাম কপাল। তুমি মানবা না এই নিয়তে আমি বলবো না, না এটা মামার বাড়ির হালুয়া না। ইসলাম তোমার মন মতো নয়, তোমার মনটাকে ইসলামের মতো বানাও। তুমি ভাবতেছো তুমি নামাজ না পড়লেও আল্লাহ তোমার দ্বারা দিন কায়েম করাবেন। আল্লাহর কসম 3 বার করে বলেছে, মিথ্যে কথা, গুনাহের কথা। কোনদিন আল্লাহ বেনামাজির হাতে ইসলামের খেদমত করাবেন না, সুদখোরের দ্বারা ইসলামের খেদমত করাবেন না, হারামখোরের দ্বারা আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। অতএব কোন হারামখোর, কোন সুদখোর, কোন বেনামাজি ওরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করব, মিথ্যে কথা। ভাবসাব ছেড়ে দাও। কিসের ভাব? বহু ভাবওয়ালারা বাড়িঘর ছেড়ে জঙ্গলে পালায় আছে। তুমিও রেডি হও, তোমার ভাবেও পালান লাগবে, রেডি হও। গাড়িটা আগেই বান্ধে রাখো। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় কর। সাদিকিন সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে, তারা বলে না। জমিনের মধ্যে যার পুরা জিন্দেগিটা সততার উপরে চলবে, সেই হলো আসল সত্যবাদী। লেনদেনের ভেতরে সততা, ওয়াদার মধ্যে সততা, ব্যবসায় সততা, চাকরিতে সততা, লেখাপড়ায় সততা, ঈমানের ভেতরে সততা, আমলের ভেতরে সততা, জবানের কথার মধ্যে সততা। আর এই সততার মানদণ্ডে একমাত্র শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, সৎ নবী, যার জীবনে 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী কোনোদিন 63 বছর হায়াতে কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী সামনে বসে গালি শুনছেন, কোনদিন একটা গালির জবাবও রহমতের নবী দেন নাই। কেমন নবী! নবীজির দুটো চোখ দিয়া গরম ভাবে নবী কোনদিন কারো দিকে রাগ আর গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের মধ্যেই মক্কার চরিত্রহীন মানুষগুলো এতটাই দামি হয়েছে, আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, লিস্টি দিয়া দেও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। কেমন মায়ার নবী আমার! জীবনে নবী কাউকে কষ্ট করার কথা বলেন না। নবী বলেন, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা মানুষের কোনোদিন কোনো ক্ষতি হয় না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে বেতন কত? কথা বলেন। কোনো বেতন নাই, উল্টা গালি আর লাত্তি খাইয়া কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি আমি মানুষ, আল্লাহ তোমার আমার মালিক।
বলো ওই মালিক থেকে তুমি কি পাও নাই? রাতের বেলা মরার মতো ঘুমায় রাখছো। আল্লাহ যদি সজাগ না করতেন, কোনো বাবা সজাগ করার উপায় ছিল না। ওই মালিক আমার রবের থেকে পানি নিলা, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল ভোগ করো, গাছের ফল খাও, নদীর মাছ খাও। শ্বাসকষ্ট, অক্সিজেনের দরকার, হসপিটালে গেছো, নাকে পাইপ লাগায় অক্সিজেন দিছে, 3-4 ঘন্টা অক্সিজেনটির বিল আসছে 50,000 টাকা দাও। আল্লাহ কয় আমার ফ্রি অক্সিজেন নিছো, কয় টাকা বিল দিছো রে বাবা? আল্লাহ তো অক্সিজেন ফ্রি করে দিলেন, 1 টাকাও বিল দাও নাই, আল্লাহ চান নাই। আল্লাহর দেওয়া ফ্রি পানি পান করিয়া কলিজা ঠান্ডা করেছো। ও বান্দা, ওই মালিকের সব তুমি ভোগ করলাম, মালিকের কি দিলা? কুকুর মালিকের থেকে কিছুই নেয় না, অথচ জীবন মালিকের জন্য দিয়ে দিছে। আর তুমি আমি মালিকের সব খাইয়া দেই না তো দেই না, বরং ওই মালিকের আবার উল্টা গালি দেই। বলে নামাজ পড়ো, কয় নামাজের বয়স হয় নাই। কিসের নামাজ? নামাজ লাগে না, না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করেন, কত বড় কুলাঙ্গার চিন্তা করেন, কত বড় গাদ্দার। আরে ভাই নামাজ পড়ে না এক কথা, কেউ গালি দেয় না, এই নামাজ পড়ো না, কেউ গালি দেয় না, বুঝায় ভাই নামাজ পড়ো। কিন্তু তোমারে কোন বেঈমান এই প্রশ্ন শিখাইয়া দিছে যে না পড়লে অসুবিধা কি? এটা মুসলমান হইয়া তুমি এই প্রশ্ন করলা কিভাবে? তোমার এত দুঃসাহস কে দিয়েছে? অথচ রহমতের নবী বলেন বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার কলিজার যুবক, আমি এতক্ষণ তোমাদের বয়ান শুনাইতেছি, একবারও আমি বলি নাই স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আসো কওমি মাদ্রাসায় পড়ো, না হয় ধ্বংস হয়ে যাবা, বলি নাই। আল্লাহ কুকুর শুকরকে মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিয়েছেন, একটু ভাবো। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও, না হয় ধ্বংস হয়ে যাবা। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাওয়া। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, জীবনে তুমি যা কিছু হও বেয়াদব হইও না। বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি নয়, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করলে জীবনটা ধ্বংস। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবা। আলেমের বরদোয়া যদি নেও, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে ডাক্তার হও, জীবনটা সফল। ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও সফল। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে বাধ্য হবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা।
রাগ করতেছেন আপনারা? মাফ করে দিয়ে, মাফও করবেন না, এই কোন ঝামেলা? মাফও করতে হুশ নাই। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, চোখের পানি লাগবে, প্রচেষ্টা লাগবে। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। আম্মা জান, আব্বা জানের আদর্শ যদি ভালো হয়, ওই বাগানের ফুটন্ত গোলাপ সন্তানও ভালো হবে। এ দুনিয়ায় যত সন্তান ভালো আছে, সব মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান। এই জন্যই তো মা আপনাদের এত সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেন এই জমিনে আল্লাহর একজন বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আল্লাহর অনেক পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আর সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতেন। সন্তানের যদি বলতেন, বাবা কোনোদিন মিথ্যা বলবা না,
কোনদিন কারোর সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এরে আম্মা জান, স্বামীকেও যদি বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসছি, খাইয়া থাকলো আসি, না খেয়ে থাকলো আসি, তবে তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম টাকার মাল ঘরে নিবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জান যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরপরও যারা হারাম মাল ঘরে নিবেন আর সন্তানের হারাম খাওয়ায়া বড় করবেন, লিখে রাখেন, ওই সন্তান কোনোদিন মা বাবার কল্যাণ করবে না, খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, আমি হুজুর হইতে বলি নাই, মাদ্রাসায় যাইতে বলি নাই। তুমি জেনারেল লাইনে থাইকা জান্নাতের পথটা খুঁজো। একটু দেখো তোমার চোখের সামনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি। সত্য কথাটা বলো, আসেনি? তোমার আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ। তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, বিবেককে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারতেছো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তোমার কপাল কেন এত খারাপ? তাবলিগওয়ালারা তোমারে বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, এরপরেও কেন নামাজ পড়ো না রে বাবা? মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা? যদি বলো তো আমার সামনে একটা মিথ্যা প্রমাণ দেখাও কোরআনে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান করব, আল্লাহর কোরআন সব জ্বালায় দিব। একটা ভুল দেখাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কোন পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে। তুমি যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক আছে, তা তোমার পা দুটো আগায় দেও, আমি নিচে নাই না তোমার পায়ে ধরে বলি আর কত গুনাহ করবা। জীবনে তো মনের জাল মিটাইয়া নামাজ কম ছাড়ো নাই, মনের আশা মিটাইয়া তো পার্কে পার্কে কম ঘুরো নাই, আর কত পায়ে ধরে বলি এবার ফিরো, তওবা করো। আর কত গুনাহ করবা, এবার তওবা করো। মনের শুধু একটা কথা বুঝাও, ওরে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার, আমার মায়ের বোধহয় বড়দোয়া কপালে লাগলো নি। এখন থেকে তওবা করে নাও, মরিয়া তো যাইবা কয়দিন, আর তোমার হায়াত। করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। আগামীকাল তুমি বাঁচবা কোনো গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ বেঁচে আছে, সুস্থ মানুষ চোখের সামনে চলে গেছে। পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, বাবারা এখনো সময় আছে, নামাজ পড়ো, স্কুলে পড়ো, বাধা নেই। 5 বেলার নামাজ পড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। মনে মনে আমার আল্লাহরে বলতে থাকো, জোরে বলা লাগবে না, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। মনে হয় যেন আমি পিছনের দিকে চোখ বন্ধ করে যদি তাকাই, মনে হয় আমার গুনার কারণে আমার জীবনটা নাপাক হয়ে গেছে। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ তাকায় দেখছি, এই জবানের দ্বারা কত মিথ্যা, কত গালি, কত গীবত করে গুনাহ করেছি। মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক হয়ে গেছে। ও
ও আল্লাহ, আজকে তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে পতাকা নিয়ে দাঁড়ায় গেছে। ওই ওমরের এখন শয়তান দেখলে ভয় পায়। ও আল্লাহর বান্দারা, ও সিলেটের মানুষ, চালাকি যতই করো, আমার সরল মনে সরল কথাটা ভাবিও বাবা। যতই তুমি চাও আর কোনদিন নবীরে পাইবা, ও বাবা পাবা? জীবনে আর নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান সহ কোন সাহাবাদের পাইবা না, আর কোনদিন আইম্মায়ে কেরামরে পাইবা না। আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম আর চাইলেও পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতির কল্যাণের একমাত্র আদর্শ উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, আর উলামাদের মধ্যে সাদিকিন তাদের বন্ধু বানাও, কারণ উলামায়ে কেরাম ছাড়া, তোমার নেক নজর ছাড়া কোনোদিন কলবের পাওয়ার বাড়বে না। আল্লাহর কাছে তওবা করো, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, শিক্ষক মুরব্বীদের দোয়া নিব, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, চলার পথে ঈমান আমল হেফাজত করেন, আমাদের জান মাল হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় কুদরতের দ্বারা বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা, নবীজির মুহাব্বতে বাড়ায় দেন, আদো বলা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, সিলেটের মানুষগুলোকে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বরকতে প্রত্যেকটা মানুষকে আপনি নেককার বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন,
সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহুব বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত দিনের খাদমাত গুলো ইখলাসের সাথে সুস্থতার সাথে কবুল করেন। প্রত্যেকটা দিনের কাজ আপনি ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। বয়ান চলবে, উঠা বসা না করি। আর আমার সাথে হাত বাড়াবেন না সাক্ষাতের জন্য, আমি দূরে যেতে হবে। অতএব বসেন, এটাই বড় দোয়া। দোয়া হাত উঠায় করা লাগে না, আপনাদের আচরণের দিল খুশি, এটাই দোয়া।